آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم আজকে 30 সেপ্টেম্বর 19 অক্টোবর 2024 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কল্লগ্রাম শাহপুরা সিলেট কর্তৃক আয়োজিত প্রতি মাসের মতো আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লি আমাদের হাজী সাহেব নামাজুল্লাহ খাতুন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুব সমাজ আজিজ তালালা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি তিনি আমাকে আপনাকে আল্লাহর জন্যই জিকিরে মজলিসে এসে কিছু কথা বলার শোনা তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। এখানে আমার আশা এবং আপনাদের আশা দুজনের আমাদের আশার মধ্যে আমার মনে হয় আল্লাহ তাআলার ফজল ছাড়া আর কোনো কিছু নেই। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا আল্লাহ তাআলা বলেন আমার ফজল যদি তোমাদের উপরে না হইতো আমার রহমত যদি তোমাদের উপরে না হইতো তো তোমাদের মধ্যে কেউ তোমার নিজের দিলকে একটুখানি পবিত্র করতে পারতে না। তুমি যে তোমার দিলকে কিছুটা হলেও আমার জন্য একটু জায়গা করে দেখা শুরু হয়ে গেছে, এটা শুধুই আমার ফজল আমার ফল। বলেন শুধুই আল্লাহ তাআলার ফজল, শুধুই আল্লাহ তাআলার করম। বলেন 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 শুধুই আল্লাহ তাআলার ফজল আর শুধুই কি শুধুই আল্লাহ তাআলার করম। যে আল্লাহ তাআলার ফজল না হইতো আমরা এখানে কেউ আসতে পারতাম না। আল্লাহ তাআলার ফজল না হলে এই মজলিস মুনাকিদই হতো না। যে আল্লাহ তাআলার ফজল না হতো আমরা এখানে কেউ আসতে পারতাম না। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, দেখেন ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم আল্লাহ তাআলা বলেন যদি আমার ফজল তোমাদের উপরে এবং আমার রহমত তোমাদের উপরে না হতো। এরপরে কি বলেন? মধ্যখানে আর কিছু বলেন না, চুপ। যদি আমার ফজল আর আমার রহমত তোমাদের উপরে না হতো, দরকার ছিল না আর একটু কিছু বলা। কিন্তু এখানে আল্লাহ আর কিছু বলেন না। এরপরে একটা শব্দ ওয়ান্নাল্লাহু রাউফুর রহিম,
যদি তোমাদের উপরে আমার ফজল এবং আমার অনুগ্রহ রহমত না হইতো, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা রাউফ, আল্লাহ তাআলা রহিম। মধ্যখানে কি আছে না, মধ্যখানে একটা জিনিস অবশ্যই উচ্চ আছে। ওই উচ্চটা মুফাসসিরিন বলেন মধ্যখানে কি আছে জানো? আমার ফজল আর আমার অনুগ্রহ যদি না হতো, তোমাদের একটা একটা গুনার কারণে তোমাদেরকে আমি ধ্বংস করে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। আমি এটা করি নাই, আমি এটা কি, আমি এটা করি নাই, আমি না রাউফ আর রহিমের কারণে আমি এটা করি নাই। সুবহানাল্লাহ। আমাকে 50 বছর সুযোগ দিত, হ্যাঁ, আপনাকে 50 বছর সুযোগ দিত না, দিত না। যদি না আমার ফজল আর আমার অনুগ্রহ তোমাদের উপরে না হইতো, তো তোমরা না ধ্বংস হয়ে যেতে, আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। লেকিন আমি যে রাউফ, আমি যে রহিম, এই জন্য দেই নাই। সুবহানাল্লাহ। কি হয় এরপর আয়াতে বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমার ফজল আর আমার অনুগ্রহ যদি তোমাদের উপরে না হইতো, তো তোমরা কেউ তোমাদের দিনকে পরিষ্কার করতে পারত না। তোমরা পারত না। পৃথিবীর বহুত বড় বড় যোগ্য মানুষ পারে নাই। বাস্তব না বাস্তব বলেন? পৃথিবীর বহুত বড় বড় আবেল পারে নাই। পৃথিবীর কত বড় বড় দার্শনিক চলে গেছে ইমান ছাড়া, গেছে না গেছে না বলেন? কত বড় বড় নোবেল বিজয়ী চলে গেছে ইমান ছাড়া, কত বড় বড় মানুষ চলে গেছে ইমান ছাড়া। লেকিন তুমি যে তোমার দিলে ইমান পেয়েছ, এটা শুধুই আমার ফজল আর আমার রহমত। শুধু কি বলে? শুধু আমার ফজল আর আমার কি, আমার দয়া। এরপর আল্লাহ তাআলা বলে ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তার দিল থেকে আল্লাহ তাআলা সাফ করে দেন। আল্লাহ তাআলা যাকে চান তার দিলকে কি করে দেন? সাফ করে দেন। আপনারাও যে এখানে আসতে পারছেন, শুধুই আল্লাহ আছে এই জন্য আসতে পারছি। আমিও যে আসতে পারছি, শুধুই আল্লাহ আছে এই জন্য আমি আসতে পারছি। কি হয়? কে জানতো আমি সিলেটে আসবো? পুরো জীবনে কখনো সিলেটে আসা হয় না। কি সিলেটকে আমরা বাংলাদেশের, সিলেটের বাইরের মানুষ সিলেটকে আমরা লন্ডন মনে করি, বুঝলেন না? আমরা সিলেটকে মনে করি নোয়াখালী থেকে আমেরিকা। আমরা এটা একটা দামি মনে করি। কি দেখেন না, বাসে বাসে দেখতে আসে, দেখতে আসে কেন দেখতে আসে? বাংলাদেশ সবচেয়ে বেশি দেখতে আসে কোন শহরে? কোন শহরকে বলা হয়? সিলেটকে সবচেয়ে বেশি কি আসে বলেন? দেখতে আসে। হ্যাঁ, পর্যটন সবচেয়ে বেশি এটা দেখতে আসে। কি আসে? দেখতে আসে। আমরা এমনই মনে করতাম। আল্লাহ তাআলা কেন যে আল্লাহ তাআলা আমার হাজির সাহেবের দিলে কি ছেড়ে দিয়েছেন, কি বলে দিয়েছেন মালিককে কে জানে? তাকে যে আল্লাহ কি করাতে চান আল্লাহই জানে। আল্লাহ তাআলা নিজেই বলেন যদি আমার ফজল না হতো, তোমরা তোমাদের দিনকে সাফ করতে পারত না, আমি তো তোমাদের দিনগুলোকে সাফ করি। কি ভাই, এই যে এত দূর থেকে ছুটে আসছেন, কেন আসছেন? আপনি আসেন নাই, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কি ভাই, কে নিয়ে আসছে বলে? আল্লাহ তাআলাই আমাদেরকে নিয়ে আসছে। প্রতি মাসে একটা বার অল্প কিছু সময়ের জন্য, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, অল্প সময়ের জন্য যদি আসেন, নিজেরই ফায়দা হবে। শুধু আপনার ফায়দা হবে না, আপনার এই ফায়দা আপনার প্রজন্মের পর প্রজন্ম পেতে থাকে। ছেলেদের জীবন দিন হবে, আপনার মেয়েদের জিন্দেগিতে দিন হবে, আপনার সন্তানদের জীবনে দিন হবে। এই একটা ঘন্টা আল্লাহ তাআলার কাছে কি অনেক দাম, অনেক দাম। এবার দেখেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তার দিলকে সাফ করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা যাক্কি নাফসি, বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা। আল্লাহ তাকওয়া দিয়ে না আপনি আমার দিনটাকে পরিষ্কার করে দেন। যাকে বানিয়েছেন তাজকিয়ার জন্য, যাকে পাঠিয়েছেন তাজকিয়া মানে কি? দিলকে, অন্তরাত্মাকে সাফ করা। অন্তরাত্মাকে কি করা? সাফ করা।
যাকে বানিয়েছেন তাজকিয়ার জন্য, তিনি আবার রবের কাছে দোয়া করছেন। আমি কবে দোয়া করছি? একটু বড় তো যখন দোয়া করবো তখন কত কিছুই তো দোয়া করবেন, ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য, নাতিনের জন্য, যারা এখনো আসে নাই তাদের জন্য। লেকিন নিজের দোয়া নিজে করে না। আল্লাহ আমার দিলটাকে না আপনি সাফ করুন। সকলে বলেন তো আল্লাহ আমার দিলকে সাফ করুন, আমার দিলকে সাফ করুন। আচ্ছা, একবার যদি এই দোয়া কবুল হয়ে যায় তো কেমন হবে? দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। সাহাবা কি নিয়ে দুনিয়া সুন্দর করছে? কি ছিল তাদের কাছে পুঁজি? তাদের কাছে পুঁজি তো ছিল একটা, তাদের দিল সাফ ছিল। তাদের দিল কি ছিল বলে? দিল সাফ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এখানে আসা, এখানে বসা, এখানে বলা, এখানে শোনা শুধুই আল্লাহর জন্য। হযরত মাওলানা আনিস কতটা কষ্ট করে আসে। আমরা যেদিনই মনে করবেন সিলেট আসছি, এটা বুঝে নেবেন যে আগের রাত, সারা রাতের আর ঘুমাতে পারি না, আমরা এক মিনিটের জন্য শুইতে পারি না। এর অর্থ আমরা আমাদের সিলেট সফর। আমাদের সিলেট সফর অর্থ হইল 2 রাতের কোরবানি। কয় রাতের কোরবানি বলে? 2 রাতের কোরবানি। 2 রাত ঘুমাইতে হবে। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে কদর করার তৌফিক দান করেন, আমাকেও যেন কদর করার তৌফিক দান করেন। শুধু আপনারা সিলেটবাসীরা আমাদেরকে খুব বেশি কদর করছেন না কেন? আসলে আমাদের দিলেও আপনাদের জন্য বেশি কদর নেই, এই জন্য আপনাদের দিলেও আমাদের কদর নেই। মনোযোগ, একটা কথা আছে মনোযোগ। মনোযোগ কিন্তু যোগ চিহ্ন আছে না? যোগ চিহ্ন আছে না? যোগ চিহ্নের আগে দিয়েছেন 2, 2 যোগ এর পরেরটা দেন নাই, তো অঙ্ক কবে হবে? 10 যোগ পরেরটা লেখেন নাই, তো ফলাফল কবে হবে? অঙ্ক হবে না পাগলামি হবে? তাহলে 10 যোগ 2 সমান সমান 12। যোগের আগে কিছু লাগে, যোগের পরে কিছু লাগে। এখন মনোযোগ, আমার মন যদি যোগ হইতো, এখন মনোযোগ মানে কি? আমার মন যোগ আপনার মন। বলুন না কি বুঝছেন? বলুন পাগল হয়ে যাবে। আমার মন আপনার মন যোগ 16 আনা। আমার মন যোগ আপনার মন সমান সমান কি? 16 আনা। 16 আনা। 16 আর 16 আনা মানে 16 আনা হেদায়েত। আমরা যখন ওয়াজে বসি, যখন দেখি কিছু মানুষ গাফেল, আমি নিজেকে নিজে ধিক্কার দিই, এরা গাফেল কেন? এরা অন্য মানুষকে কেন? তোমার মধ্যে নাই এই জন্য। কি আমার যে মনোযোগ নেই, আমি যে দিল থেকে বলছি না এই জন্য, আমি যে চামড়ার মুখ দিয়ে বলছি এই জন্য। কি ভাব? আমি যে চামড়ার মুখ দিয়ে বলতেছি এই জন্য কি নেই? তো মন যোগ মন, কার মন যোগ কার মন বলেন? আমার মন যোগ আপনার মন বলেন? তুমি বলো। শ্রোতার যোগ বক্তা, হ্যাঁ, ওস্তাদ যোগ সাগরেদ। হুজুর এই ছাত্রের মনোযোগ নাই, মনোযোগ কম, এর অর্থ কি? ছাত্রের দোষ নাই, মনোযোগ ওস্তাদের নাই। মনোযোগ কার নাই? ওস্তাদের মন যোগ। যেটা আছে সেটার সাথে অন্যটা যোগ করে না, অন্যটা আগে কি লাগে? আপনার কাছে আছে 500, নতুন যোগ হয়েছে 200, এখন আপনি অঙ্কটা কেমন করবেন? 200 যোগ 500 না 500 যোগ 200? কি এতদিকে কেউ লাগে? 200 যোগ 500, তো আপনি কি করবেন? দেখুন যেটা আসছে এটা বুঝি মানুষ আগে লাগে। এখন আমার মন যোগ আপনার মন বলেন? আমার মন যোগ আপনার মন সমান সমান কি? সমান সমান 1 16 আনা হেদায়েত। যদি জিবরাইল আলাইহিস সালাম টিউবওয়েল চাপে, এর টিউবওয়েলের মুখটা, টিউবওয়েলের মুখটা জিবরাইল চাপছে, আপনার কলসিটা এমনি না ধরে এমনি ধরছেন, কবে পানি পড়বে বলেন? কবে পানি পড়বে? এই কলসিটা ভরবে কয় বছরে? আর যদি মুখোমুখি লাগে, বাচ্চা চাপ দিলেও ভরবে। দেখা যাবে কি বলছি? কি জিজ্ঞেস? বরাবর থাকলে বাচ্চা চাপ দিলেও কি
যদি জিবরিল চাপতে বরাবর নেই, এদিন অল্প সময় মনোযোগ দিয়ে নিচেরটা কথা শোনা। আল্লাহ তাআলা তাওফীক দান। আল্লাহ আনছে বলে আপনি আসতে পারছেন, আল্লাহ আনছে বলে আসতে পারছেন। হযরত মাওলানা ইউসুফ কি পরিমাণ সুন্দর বয়ান করে, কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলা এই নওজোয়ান হায়াতের মধ্যে বরকত দান। বছর পর বছর মানুষ মাহফিল পায় না, আর আপনারা নাচে দিতে যায় কি মনানিস বছর পর বছর মাহফিল পায় না। আমি তো বেকার মানুষ আছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে বলেন? আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাউ আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মওতের সঙ্গে এই মানুষটা কি জান্নাতে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফa'u 'indahu ইল্লা বি'idhnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে যারা পারি পড়বো, যারা পারি না শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক দান করুন। আমিন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহিদাল্লাহ আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি আয়াতে কারিমা পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজর রাখবে। সুবহানাল্লাহ। কতবার? 70 বার। আচ্ছা, আল্লাহ তাআলা যদি 70 বার রহমতের নজরে তাকায়, এই মানুষের আর কি জানে? আর কোন পুরস্কারের সুসংবাদ শুনলে আপনি করতেন? অর্থাৎ আপনারা জবাবে বলতে পারেন, হুজুর আপনি যা বলবেন বলেন, আখিরাতের কথা যা বলবেন বলেন, করতাম না। আর দুনিয়াতে যদি কয় এগুলো যদি এই আয়াতে কারিমা যদি 50 বছর পরে এরপরে আপনি এমপি হবেন, কেমন হবে? কবে থেকে শুরু করবেন? কি ভাই, এমন এক দেশে বাস করে যে দেশে এমপি হওয়া মানে পরে জেলে যাওয়া অথবা বাইকে যাওয়া। এই জন্য আমাদের যদি ভিক্ষা দেয়, আমার যদি এক পলিথিনের মধ্যে $5 কোটি দেয়, কি না কোন পয়সা? আমার মধ্যে এক পলিথিনের মধ্যে যদি একটা ওই কি বলে নির্বাচনের এমপি হওয়ার একটা কি দেয়, টিকিট দেয়, আর পলিথিনের মধ্যে 5 কিলো পায়খানা দেয়, ধরো তুমি কোনটা নিবা? আমি ওটা নিয়ে নেবো। কি লেগে? কারণ এটার পিছনে কি আছে? এটার পিছনে জেল আছে অথবা ভেঙে যাওয়া আছে নিশ্চিত। আর কি আছে বলেন? জেল আছে না ভাগ্যে যাওয়া, দুটো একটা আছে আছে। আপনি কিছুই করলেন না, তারপরেও জেল হতে পারে, কারণ ভিসা মামলার কোনো অভাব নেই। বুঝলেন না কথা? আমি যদি জিবরিল হন জেল হতে পারে, কারণ ভিসা মামলার কোনো অসুবিধা নেই। এক দেশ, এই দেশে ভিসা মামলা লিখতে কোনো অসুবিধা হয় না। বুঝলেন না কথা? এক দেশ, এই দেশে ভিসা মামলা কোনো
লিখতে কোনো অসুবিধা হয়? মিথ্যা মামলা লিখতে কারো জরিমানা হয়? আচ্ছা, মিথ্যা মামলা যদি কেউ 20 বছর গ্রেপ্তার থাকে, তারা বাইরে লিখি কোনো জরিমানা দিব সরকার? কি ভাই, এই এক দেশ। যদি এই দেশে একটা মামলা লেখে, এভাবে একটা মামলা লেখে, ইনি হুমায়ুন চত্বরের এখানে একটা তাল গাছ ছিল, ওই তাল গাছে একটা হাতি ছিল, ওই হাতিটা তাল গাছ থেকে নামছে, সেই হাতিটার মধ্যে ঘুরেছে। যদি একটা মামলা কেউ লেখে, তো এই মামলাও কিন্তু গ্রহণ হবে। বুঝলেন না কথা? আমি তার মামলা জেলে হতে পারে 3 বছর। বুঝলেন না? হাতে নামতে করতে কে বলেন? অর্থাৎ এতটা মিশা লিখলেও কোনো অসুবিধা কি? এই জন্য অথচ দুনিয়া এর জন্য যদি বলে এখন থেকে 1 মাস তোমাকে ঘুমাইতে হবে, 1 মাস ঘুমাইতে হবে, প্রতিদিন 10টা করে বক্তৃতা দিতে হবে এবং 10 কোটি টাকা তোমাকে খরচ করতে হবে। 1 মাস হলো তুমি এমপি, এখান থেকেও তৈরি হবে 17 মানুষ। বাস্তব না বাস্তব বলেন? কিন্তু এখন আমি কি বললাম আপনারা কেউ অনেকে খেয়ালও করেন না যে এই কথাটা যে এই বেটাটা কি বলছে একটু শুনি। যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, কুলিল্লাহুম্মা শাহিদাল্লাহ, রব তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন। আল্লাহ তাআলা তাকে তার কাছে জায়গা দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন, আর দুশমনকে তার মোকাবেলা করা যাবে। কি ভাই, প্রায় সময় কথা, খতিব সময় নাই, ইমাম সময় নাই, পীর সময় নাই, ব্যবসায়িক সময় নাই। বলেন না বাস্তব না বাস্তব? সময় নাই। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب এভাবে পড়বো তো ইনশাআল্লাহ? যারা পারেন তারা পড়বেন তো ইনশাআল্লাহ? এরপরে রাসূল বলেন ফজরের পরে আর মাগরিবের পরে কেউ যদি রব্বাহুল্লাযী সূরা হাশরের এই আয়াতে কারিমাগুলো পড়ে, আল্লাহ নবী বলেন এই দিনের 70,000 ফেরেশতা, এই রাতে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। ফজরে অধিকাংশ আমাদের ইমাম সাহেবান পড়েন, এজন্য আমাদের মুসল্লিরা পড়ে, কিন্তু মাগরিবে পড়ে ইমাম সাহেবরা পড়ে না, এজন্য আমাদের মুসল্লিরাও পড়ে। বিষয়টা এমন কিনা বলেন? ফজরের পরে ইমাম সাহেবরা আমাদেরকে একটু সময় দেয়, আমাদের দিকে ফিরে বসে একটু সময় দেয়, একটু পরে আমরা পড়ি, কিন্তু মাগরিব পরে আর কি পড়ি না আমরা। ইমাম সাহেবরা পড়ে না, আমরাও পড়ি না।
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم করবো তো যদি এগুলো বুঝতাম এক এক শব্দে কি বলেছে যদি বুঝতাম তো কেমন লাগতো প্রতিটা শব্দ আল্লাহ তাআলা নিজে নিজে প্রশংসার শব্দ বলেছে প্রতিটা শব্দ আচ্ছা আপনি আপনার আপনার প্রশংসা শুনলে আপনার কাছে কেমন লাগে নিজের প্রশংসা নিজের কাছে শুনতে কেমন লাগে যখন ঘোষক আমাদের নাম ঘোষণা দেয় তখন আমাদের কাছে কেমন লাগে অথচ ভুয়া শব্দ বলে ভুয়া আর কি শব্দ বলে বলে আকসার ভুয়া ওই আমাদের ছেলেদের ভুয়া এক ভুয়া শব্দ পুরো জাতিকে পাঠায় ওদের কাছে একটা শব্দ ছিল শুধু ঢাকা মিছিল করছে একটা শব্দ শুধু কি আমি তো এই শব্দ কি কয় ইউনিভার্সিটির ছেলেরা এত বড় বড় ছেলেরা শুধু ভুয়া 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 এখন ভুয়ায় কতগুলো শব্দ যদি আমাদেরকে এতটা খুশি করে দেয় তো আল্লাহ তাআলা রহমান আল্লাহ তাআলা রহিম আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহ তাআলা খালিক আল্লাহ তাআলা বারি হুয়াল খালিকুল বারিউল মুসাব্বির তারপরে কি লাহুল আসমাউল হুসনা এই সব শব্দ শুনলে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري এগুলো শুনলে আল্লাহ তাআলার কাছে কেমন লাগে হ্যাঁ এগুলো যদি কেউ কলিজা দিয়ে পড়ে তো তার বিষয়ে আল্লাহ তাআলার কাছে কেমন লাগবে কি আল্লাহ কি বলবে ফেরেশতারা দেখতো ও কিভাবে আমার দেখি আমার সিফাত বর্ণনা করছে দেখো তো সে কিভাবে আমার গুণগুলো বর্ণনা করছে কিভাবে আর এই এক সিফাতের উপর যদি আমার ফিল হয়ে যায় আমার রব আমার সাথে কি মুআমালা করবে আল্লাহ কোরিয়া মাদ্রাসা সাহেব বলে মাশাআল্লাহ আল্লাহ তাওফীক দান করুন আল্লাহ কবুল করুন কিভাবে এই মানুষগুলো এখানে বসার কথা কিন্তু বসছে কেন নিজেদের নফসগুলো কিছুটা পাক আছে এর লেগে বসছে যদি নফসটা পাক না হইতো তো কি বলতো জানেন কি প্রতিদিন এক কথা কর এই যে কত বড় স্যার সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন বসে গেছে কি হয় হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তলব জরুরি রেখে দিয়েছেন তলব হেদায়েতের জন্য দিলটা খালি করে বসে যাওয়া আল্লাহ তৌফিক দান করুন তাহলে এগুলো করব তো ইনশাআল্লাহ শুধু ময়নাততার মধ্যে করব না কিছুটা ভালো বেশি করব ধীরে ধীরে মহব্বতের সাথে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে তিনবার পড়ে সূরা ইখলাস তিনবার পড়ে সূরা ফালাক তিনবার পড়ে সূরা নাস আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল এই তিনটা সূরা তোমার জন্য কি হয়ে গেল যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন
সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 ফুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 ফুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 ফুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 ফুল। কি হবে বলেন? যথেষ্ট হবে। কি হবে বলেন? পঁচিশের যদি বলে যাও আমি আছি যাও, আসাদের কি লাগে? যদি এসব বলে আমি আছি যাও, আর কি লাগে? যদি ডিআইজি মহোদয় বলে আমি আছি যাও, এবার আইজি যদি বলে আমি আছি যাও, এবার যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমি আছি যাও, জোরে করেন। এবার যদি এই 3টা সূরা যখন পড়ে, রব যদি বলে আমি আছি যাও, সুবহানাল্লাহ, যথেষ্ট হবে 2 ফুলের তর্জমা হলো এটা। রব বলেন আমি আছি যাও, কি বলে বলেন? আমি আছি যাও। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 ফুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 ফুল। দুনিয়ার সম্পদ বেশি হলে খুব সুখ হয়। যারা সম্পদ রেখে রেখে বিদেশে চলে গেছে এরা এখন খুব সুখী। গত 5 আগস্টের আগে পরে যারা চলে গেছে সম্পদ রেখে রেখে এরা এখন অনেক সুখী। এখন সম্পদ এদের জন্য কি মহাকাল না মহা খুশি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
সুদুরিন-নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এগুলো আজ থেকে মওত পর্যন্ত পড়লেন। আর যদি এর বলতে তো রব্বে কারীম ক্যান্সারের মতো মহামারী থেকে, ক্যান্সারের মতো মহা অসুখ থেকে আপনাকে বাঁচিয়ে দেন, তো কেমন হবে? প্যারালাইসিসের মতো সমস্যা থেকে যদি আপনাকে বাঁচিয়ে দেন, কেমন হবে? রাসূল তো বলছেন তাকফীকা মিন কুল্লি শাই। হ্যাঁ, করোনার পরে আরো কিছু আছে, মরনা আছে না নাই? করোনার পরে আরেকটা বিমারি আসবে, সেটার নাম কি বলেন? মরনা। মরনা আমি সুলমান আশরাফ দাওয়াত বারাকাতুহু আজকে আপনাদেরকে পড়ে পড়ে শুনিয়েছি। ওয়াজা সাকরাতুল মউত বিল হক। মৃত্যুর কষ্ট আসবে না নাই? এই সূরাগুলো নিয়মিত পড়লে তাকফীকা মিন কুল্লি শাইয়ের মধ্যে তো আমি মনে করি যে আল্লাহ মৃত্যুর কষ্ট থেকেও যথেষ্ট হবে। তো কেমন হবে বলেন? হ্যাঁ, লাভটা কেমন হবে বলেন? দারিদ্রতা আছে না নাই? দারিদ্রতার আশঙ্কা আছে না নাই বলেন? দাজ্জালের আশঙ্কা আছে না নাই? ইহুদিদের আশঙ্কা আছে না নাই? আপনি বলেন তো দেখি, লেবাননের মুসলমানদের এখন কি চলছে? কল্পনা করেন। আচ্ছা, এই ঘরের উপর যদি কেউ একটা ইট মারে, আপনি কি করবেন? একটা ইটই মারলো, আপনি কি করবেন? এখানে ছিটকে আসে একটা ইটের টুকরা পড়লো, আপনি এখন কি করবেন? আর সেখানে যদি টাউনে টাউনে বোমা পড়তেছে, এখন কি করে বলেন না? আমি যদি এগুলো এখন থেকে পড়ি, আর যদি এগুলো থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দেয়, তো কেমন হবে বলেন? কোন কারণে যে বাংলাদেশ বেঁচে আছে আল্লাহ ছাড়া তো কেউ জানে না। বাস্তব না বাস্তব বলেন না? কিভাবে তিন দিকে শত্রু, তাদের ভিতরে আপনি আছেন? আপনারা কোন জায়গায় আছেন? শত্রু আপনাদের থেকে কত দূরে মোট? হ্যাঁ, তো 20 কিলোমিটার লাগে নাকি? মিসাইল 20 কিলোমিটার যায়? ক্ষেপণাস্ত্র শুধু 20 কিলোমিটার যায় না? মর্টার শুধু 20 কিলোমিটার যায় না? দেখেন সিলেটের সিলেটের অধিবাসীরা তো ওইগুলো আমরা ফজরেই পড়ি না, আপনি আসতেন আমাদেরকে সূরা ইখলাস পড়ার ক্লাস করতে। কি জান মাগুনবাড়ি থেকে, হবিগঞ্জ থেকে শুরু করে সিলেট শহর পর্যন্ত রাস্তার দুই পাশে যে মসজিদগুলো আছে, ফজর নামাজ পড়ে দেখেন কয়জন মুসল্লি আছে। বাবা, আমি আজকেই কত বেশি দেখছি, 3 জন। ইমাম মুয়াজ্জিন, কখনো কখনো শুধু ইমাম, কখনো কখনো শুধু মুয়াজ্জিন, আর আমি আমার ড্রাইভার আমার সাথে। যেদিন যেখানে ঢুকে এদিন দেখি তামাশা। ওখানে মুসল্লি দেখি নাই, আজকে ফজরের পর আইসা আজ হিসাবে চাঁদা শুরু করছি। আমি আর আইতাম না আপনাদের সবাই। এর জন্য কাঁদা মানে অরণ্যের উদাহরণ। তার অরণ্যের উদাহরণ অর্থ কি? নিষ্ফল আবেদন, চেষ্টা। কি পরিমাণ অরণ্যের উদাহরণ না, আর ছাড়তে নেই। আপনাদের আঁকাগুলা পড়ে গেছে, এই জন্য আপনারা ঠিকই আছেন। আপনাদের আঁকাগুলা কি পড়ে গেছে, এই জন্য আমরা কি আছেন? ঠিকই আছেন। কতবার আপনাদেরকে পানি দিতে, এবার নোয়াখালী দিতে, সিলেটের পানি আর আসতে পারবে না তো জীবনে। কি এবার সিলেট দিন গায়ে ময়মনসিংহের লোক এনে এখন যে ময়মনসিংহের নেত্রকোনা পানি, তো সিলেট দিন গায়ে ময়মনসিংহের নেত্রকোনা গেল কেন? কি এটা? আমার লক্ষ্মীপুর মাদ্রাসায় 21 দিন পানি নিচে ছিল, 21 দিন একটা। কি এবার সিলেট দিন না নোয়াখালী দিব, আগামীবার কোন দেশে দিব? আল্লাহ আপনাদেরকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। মাঝে মাঝে না দিলে কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে করবো তো এগুলো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? প্রত্যেকবার মাসে এসে আপনি একই ওয়াজ করেন। বিষয়টা কি? আপনি ক্যান্টনমেন্টে যান, প্রত্যেকদিন প্যারেডে কি করে দেখেন? প্রত্যেকদিন প্যারেডে কি করে? করে না করে না বলেন তো প্রত্যেকদিন এটা করা
এই শুধু এই যে এত কষ্ট করে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে নিয়ে আসেন, প্যারেগ্রাফে নিয়ে আসেন, এটা শুধু এক কাজ করেন, তাহলে তো কালকেও করছি। আজকে নতুন কিছু করান, নতুন কিছু নাই, চলো লাগাও লাগাও লাগাও। কি আমরাও মাসে মাসে একবার আপনাদের এখানে এসে নিজেকে মনে করাই, নিজেকে মনে করাই। এগুলো আমি আমাকে কি করাই বলেন, মনে করাই। করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। হ্যাঁ, 5 নামাজে কতবার? 500 বার। 5 নামাজে কতবার? ঘুমাবার সময় কতবার? 100 বার। মোট কত হলো? আর এখানে উঠে গেল 6000 বার। $6000 কারোর বেতন আছে একদিনে, একজন হাত তোলেন। আপনার জানা মতো কেউ আছে? আপনার ভাগিনা, ভাগিনী, মামা, খালু এরকম আছে না? $6000 বেতন, $6000 বেতন একদিনে, একজন হাত তোলেন। 6000 রিয়াল বেতন, 6000 দিনার বেতন, হাত তোলেন। আর 6000 তসবিহওয়ালা কিছু আছে না? নাই বলো। কিছু মানুষ আছে কি ওয়ালা? 6000 ডেইলি 6000 তসবিহ। আচ্ছা মনে যদি ডেইলি 6000 তসবিহ পড়তে দিতেন, তো যদি ডেইলি 6000 তসবিহ পড়তে দিতেন তাহলে কেমন হতো? অথচ দিলেন 600, লিখলেন 6000। দিলেন কত? আবার লিখলেন কত? আবার যদি 600 একসাথে দিত, যদি 600 একসাথে দিয়ে দিত, এক মজলিসে পড়বো 600, তাইলে আবার খুঁজে পাইতেন। হ্যাঁ, কতটা রহম করে ভিন্ন ভিন্ন ভাবে 600টাকে 600 তসবিহকে 6 ভাগে দিয়েছেন। তাও আবার দুটোর মধ্যে গ্যাপ দিয়ে দিয়েছেন 6 ঘন্টা। কি ভাই? ফজরে 100, জোহরে 100, আসরে 100, মাগরিবে 100, এশা 100, ঘুমাবার সময় 100। প্রত্যেকটা তসবিহ একদিন শেষে একবার বলেন, বলেন আবার বলেন। একদিন শেষে কয়বার? একবার। আমরা আগে কয়দিন শেষে পড়তাম? ইমানদারির সাথে বলেন, কয়দিন শেষে পড়তাম? আমি 2010 সালে প্রথম আল-ওয়াবিলুস সাইয়্যিদ এই কিতাব, আল-ওয়াবিলুস সাইয়্যিদ এই কিতাব প্রথম আমি পাই 2010 সালে। তো 2010 সালে আমি এই কিতাবটা ইতিকাফে বসে বসে পড়ছিলাম। রমজানে ইতিকাফে বসে বসে কি পড়ছিলাম। এই তখন আমার এই কিতাবের মধ্যে এই শব্দ, আল্লাহ রাসূল জীবনে এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন? একটা নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। এই আমার জামা খুলে বলছে কি রাসূলের সিরাত কি, আমার জিন্দেগি কি। আর আমি যে এভাবে তাড়াতাড়ি করে পড়ছি, আমার থাকলো কি, আমার বিগত জীবনে রইল কি? সবাই চিন্তা করেন তো বিগত জীবনে রয়েছে কি আপনার? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। শেষ বাস্তব না বাস্তব? শুধু আওয়ামে পড়ে না, ইমাম সাহেব পড়ে। শুধু ইমাম সাহেব পড়ে না, মুফতি সাহেব পড়ে। শুধু মুফতি সাহেব পড়ে না, আমিও পড়ছি। বাবা, আর আমি পড়ছি। আমি তা কে কে পড়ছেন দেখি প্রচুর কনসেপ্ট। জি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। এরপরে টঙ্গীতে
হযরত মাওলানা এনামুল হাসান রাহিমাহুল্লাহর কাছ থেকে আমি একটা বয়ান শুনছি। হযরত জি রাহমাতুল্লাহর কাছ থেকে আমি একটা কি শুনছি? বয়ান শুনছি। হযরত জি রাহমাতুল্লাহ বলেন, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ যখনই তাসবিহ পড়তেন, একটা তাসবিহ পড়ে থামতেন, অপেক্ষা করতেন, এরপরে আরেকটা তাসবিহ পড়তেন। এবার ছাত্রীরা জিজ্ঞেস করছে, হযরত আপনি একবার করে এতটা থামেন কেন? হযরত বলেন যে একবার করার পরে আমাকে কি কি দেয় আমি ভাইবা তারপর আবার করি। কি বলছে বলেন? একবার করার পরে আমারে কি কি দেয়? কি বলছে? একবার করার পরে আমাকে কি কি দেয় এটা আমি ভাবি, এটা চিন্তা করে এরপর আবার বলি, আবার দেখি যে এখন কি দিছে, এবার আবার করি, আবার বলি যে এখন কি দিছে, এবার বলে আবার করি। আমরা কি জীবনে কখনো কল্পনা করছি যে আমাদের আসলে এই মুহূর্তে কি দিছে? এই মাগরিব থেকে এই পর্যন্ত যা হয়েছে এগুলো দিয়ে আল্লাহ আমাদের কাছে কি দিছে? হ্যাঁ, যদি এই মুহূর্তে একজন মেহমান এসে আমাদেরকে $1 কোটি দিয়ে দিত, আমরা এখন কি করতাম? কি পরিমাণ হয়েছে? কি? আচ্ছা, যদি $10 কোটি দিত আমরা কি করতাম? আচ্ছা, এখানে যা ঘটতো $10 কোটি দিলে আমরা যা করছি এখন এই মুহূর্তে সাত আসমানে এর থেকে কোটি কোটি গুণে বেশি ঘটতেছে। সাত আসমানের কোটি কোটি ফেরেশতা, জান্নাতের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে নাচতেছে। কি সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের কাছে এই মুহূর্তে আমাদের তাসবিহাতের আহার, আমাদের তাসবিহাতের পুরস্কার পৌঁছে দিচ্ছে। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের কাছে আমাদের তাসবিহাতের পুরস্কার পৌঁছে দিচ্ছে। প্রতিটা ইবাদত, প্রতিটা তাসবিহকে রব্বে কারীম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাগে ভাগ করে। দুই ভাগে, এক ভাগকে পাঠিয়ে দেন দুনিয়াতে, আরেক ভাগ রেখে দেন আখিরাতের জন্য। প্রতিটা ইবাদতকে এই জন্য যেদিন আল্লাহ শব্দ জমিন থেকে উঠবে না সেদিন আর সূর্য উঠবে না, সেদিন আর কি উঠবে না? সেদিন আর সূর্য উঠবে না। সূর্য উঠবে না কেন? জমিন থেকে আল্লাহ উঠে না, আসমান থেকে রহমত নামে না। বুঝুন না এই কথা কি বলছি বলে? জমিন থেকে আল্লাহ, আসমান থেকে কি রহমত নামে না। যেমন ধরেন এই লাইটটা এখন আপনাকে নামাইতে হবে, তো এখানে আপনি নাগাল পাচ্ছেন না, আপনি বলেন আপনি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় চেষ্টা করবেন না একটা চেয়ার দিবেন? আচ্ছা, সিঁড়ি লাগাবেন না লাগাবেন না? আচ্ছা, সিঁড়ি লাগানো ছাড়া এই লাইটটা আপনি কবে নামাবেন বলেন? আচ্ছা, কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়ায় আছেন হবে না? হবে। আর যদি একটা চেয়ার দেন, একটা টেবিল দেন, কারণ কি সিস্টেমই এটা। বুঝে নাই কথা? ব্যবস্থাই এটা, এটা সিস্টেমই এটা। আসমান থেকে জমিনে রহমত নামার সিস্টেমই জিকির, সিস্টেমই তেলাওয়াত, সিস্টেমই ইমান আমল। আরে সুবহানাল্লাহ বলে না? বলেন সিস্টেমই কি? বলেন রিজিক নেওয়ার সিস্টেম কি? অক্সিজেন গ্রহণের সিস্টেম কি? সূর্য ওঠার ডুবার সিস্টেম কি? চাঁদ ওঠার ডুবার সিস্টেম কি? বৃষ্টি হওয়ার সিস্টেম কি? জমিন থেকে ফসল ওঠার সিস্টেম কি? যেদিন আল্লাহ উঠবে না সিস্টেম নাই। বুঝে নাই কথা? তাহলে কার জিকিরে কে খায়? ইহুদি খায় কার জিকিরে? ইহুদিদের ইসরায়েলের প্রেসিডেন্ট অক্সিজেন নেয় কার জিকিরে? মুসলমানদের জিকিরে। বুঝে নাই কথা? হিন্দুরা নাচে কার জিকিরে? আমাদের জিকিরে। তা আমার জিকির যদি কায়নাতকে পরিমাণ দিতে পারে, পুরো কায়নাত
বাকা অস্তিত্ব যদি আমার আল্লাহর উপর নির্ভর করে, আমার জবান থেকে আল্লাহর উপরে পুরো কায়নাতের অস্তিত্ব যদি নির্ভর করে, তো ওই কাজ জিকির আমাকে কি দিবে বলে? আমি বুঝাতে পারলাম না আপনাদের, আমি কি কিছু বুঝাতে পারছি? তাহলে বলেন তো জিকির আমার কি করে? বলেন আমার দুনিয়া শুধু আমারটা না, আমার ছেলে মেয়েদেরটাও আমার জন্য তো রহমত নামে, লেকিন এত রহমত শুধু আমার একটা দিন আমি অ্যাকসেপ্ট করে ফেলি। 2 বছরের বাচ্চার মাথা যদি আমরা আদর করে এক মনে চালের একটা বস্তা দেন, পারবে না। এটা আদর হবে না জুলুম হবে? কি পরিমাণ জুলুমটা হবে বলছেন? আচ্ছা এক বস্তা আপনার শুরু থাকবেন হয়তো ঢাকাতে একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে, একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে, নিউজ আসতেছে একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে, ওখানে নাকি 11,000 কোটি ডলার আছে। কত? কেমন হলো খবরটা? কেমন এই সংবাদটা কেমন? এখন এত কোটি ডলার হয়ে যদি একজনের মাথা দিয়ে দেন, তুই বাইরে গেলে তো 22 গোনা পড়েছিল, পর্যন্ত পড়েছিল, এটাকে আদরের তারা ধ্বংস করল। এখন আমার জিকিরের পুরস্কার যদি শুধু আমার বন্টন করে দিত দুনিয়াতে, একটা মানুষও টিকতে পারে, সব করে যেত, সব কি সব করে যেত। এই জন্য আমার রহমতের পুরস্কার দিয়া গর্ব করতেছে, পুরো কায়নাতকে ভাগ করে দিচ্ছে, পুরো কায়নাতকে কি করে দিচ্ছে? হ্যাঁ, আমাকে এই যোগ্যতা দিয়া তখন আমাকে জান্নাতে বাকিটা সব আমাকে দিয়ে দিবে। তখন আমাকে কি করবে? আমাকে তখন এই যোগ্যতা দিয়ে দিবে, আমাকে এই যোগ্যতা দিয়া বলবে এবার যাও জান্নাতে। আচ্ছা দুনিয়াতে 2টা বিবির টেনশনের শেষ নাই, আর জান্নাতে 70,000 বিবি, তো কি পরিমাণ যোগ্যতা দিলে 70,000 বিবি দিবে? সুবহানাল্লাহ। কি পরিমাণ যোগ্যতা দিলে 70,000 বিবি দিবে? দুনিয়া থেকে 10 দুনিয়া বড় জান্নাত দিবে, কি পরিমাণ যোগ্যতা দিলে 10 দুনিয়া বড় জান্নাত দিবে? কি হয়? তাহলে আমার ইবাদতের পুরস্কার কোথায় কোথায় দিতেছে? দুনিয়া এবং দুনিয়াতে কারা কারা দিতেছে আমার ইবাদতের পুরস্কার? আমার বাচ্চাদেরকে, এরপরে আমার গরুকেও দিতেছে, আমার ছাগলকেও দিতেছে। তাহলে আমার তাসবিহগুলো আমাকে কিভাবে পড়া উচিত? কি শুনছি আজকে বলেন? শুদ্ধ করে না অশুদ্ধ করে? কেমনে শুদ্ধ কেমনে করবেন শোনান। 1 নাম্বার শুদ্ধ বা কলকলা শুদ্ধ, এবার নুন যা আল্লাহর ধরবে, নাল্লাহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ওখানে হচ্ছে কি? দেখো ওখানে হচ্ছে কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহান